বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে আজকে একটা গ্রাফিক্স ডিজাইনের বেসিক জিনিসগুলো শিখাবো। এটা হচ্ছে একটা মুভিং টুল, সিলেকশন টুল। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এরপরে ম্যাজিক টুল। আমি বিভিন্ন টুলের আগে আপনাদেরকে বেসিক কিছু জিনিস একেবারে হাতে খড়ি দিয়ে শেখাতে চাই। আস্তে আস্তে টুলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে একটা লাইন টুল। আমি একটা লাইন এখানে এভাবে নিব। দেখেন, এই লাইনটা যদি আমি নিই, দেখেন যে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। এই লাইনটাকে সোজা করে, এই যে বাঁকা হয়ে গেল। এখন এই লাইনটাকে যদি আমি সোজা করে নিতে চাই, তাহলে আমাকে শিফট চেপে সোজা করে নিতে হবে। শিফট চেপে ধরে দিলে লাইনটা সোজা হবে। এবার একটা দেখেন, এখন এটা হচ্ছে সিলেকশন টুল। এই টুল দিয়ে আমি সিলেকশন করার পরে এই লাইনটাকে আমি এদিক ওদিক নিয়ে যাচ্ছি, কিন্তু দেখেন আমার লাইনটাকে আর চেনা যাচ্ছে না, কারণ আমার লাইনটা কিন্তু এখানে আছে। আমি যখন কার্সর নিয়ে যাচ্ছি তখন লাইনটা দেখা যাচ্ছে। লাইনটাকে আমি তাহলে কিভাবে ফিরে পেতে পারি? তাহলে আমাকে আবার সিলেক্ট করে এখানে আমাকে বাড়িয়ে দিতে হবে স্টোক। এটা হচ্ছে স্টোক কালার। স্টোক, আমি স্টোকের পয়েন্ট যদি আমি এখান থেকে বাড়াই দিই, আর দেখেন আমার এখন লাইনটা দেখা যাবে। এখন স্টোকের কালার কি আছে, আমি এখানে যদি কালো দিই, কালো যে কোনো কালার আমরা এখন দিতে পারবো। স্টোকের কালার এটা আমি সারাতে পারবো। এখন এটাকে আমি মনে করেন কপি করতে চাচ্ছি, তাহলে আমি কি দিয়ে কপি করতে হবে? আমাকে কপি করতে হবে শিফট, সরি, অল্টার চেপে। অল্টার চেপে আমি এরকম এটাকে কপি করতে পারবো। এটা কপি করার পরে মনে করেন আমি এটাকে আরো কপি করতে চাই, তাহলে কি করবো? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে দেখবেন আমি এরকম অসংখ্য কপি করতে পারবো। এরপরে কি করলাম, আমি যদি এটাকে গ্রুপ করতে চাই, তাহলে সিলেক্ট করে দেখেন রাইট ক্লিক করে এখানে আছে গ্রুপ। তাহলে আমি কি করলাম, একটা রেখা নিলাম, সেই রেখাকে আমি একটা কপি করলাম, অনেকগুলো কপি করলাম। এখন এই রেখাটাকে আমি কি করবো, একটু ঘুরাবো। দেখেন আমি এখানে রাইট ক্লিক করে এখানে আছে ট্রান্সফর্ম, ওর মধ্যে রোটেট। রোটেট দেখেন আমার এখানে 90 ডিগ্রি দেওয়া ছিল, তাই অটোমেটিক 90 ডিগ্রি। কিন্তু আমি চাচ্ছি যদি এখন রোটেট করি, দেখেন আমি রোটেট ওকে দিলাম, কি হলো, আগে যেখানে ছিল তার থেকে আবার 90 ডিগ্রি ঘুরে চলে গেল, সে আগেরটা কিন্তু নাই। তা আমরা যদি চাই যে ওই আগেরটাও থাকবে আবার এটাও হবে, তাহলে সেটা কি করে হবে? সেটা হবে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট, এখন দিতে হবে কপি, তাহলে আগেরটাও থাকবে, নতুনটাও। এখন আমি যদি এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে দিতে চাই, তাহলে আনডু। তাহলে আনডু, দেখেন আমি এখন কি করবো, এটাকে ট্রান্সফর্ম, আমি চাচ্ছি এইটা 45 ডিগ্রি ঘুরে, 45 ডিগ্রি ঘুরবে এবং আগেরটা থাকবে না। তাহলে এখন এটাকে আমি এভাবে তো চাইছি, আমি আবার ঠিক ডান দিকে চাবো। আমি তো বামে ঘুরাইছি, অ্যাঙ্গেল আমাদের জানেন যে অ্যাঙ্গেল গুলো বামে ঘুরেছে, এটাও বামে ঘুরছে। তো আমি এটাকে ডাইনে ঘুরাতে চাই, এটাকে একটা -45 ডিগ্রি দিতে, দেখুন আবার ডাইনে ঘুরবে, আবার আগে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমি এখন দেখেন এইদিকে 45 ডিগ্রি ঘুরাইলাম, এটাকে আবার আমি ওইদিকেও 45 ডিগ্রি ঘুরাইতে হচ্ছে, তাহলে রোটেট, এখন 90 ডিগ্রি ঘুরাইতে হবে। এখন 90 ডিগ্রি আর কপি, তাহলে আমার আগেরটাও ছিল, এটাও থাকবে। আমি চাচ্ছি এরকম করতে। এখন আমি চাচ্ছি এটাও থাকবে, আবার এইটা আবার 45 ডিগ্রি, এইটাকে আবার 45 ডিগ্রি ঘোরাবো। এখন 90 না, এখন এখানে ঘোরাবো 45। তাহলে কি হবে, কপি দিব। তাহলে এখন দেখেন আমার তিনটা হয়ে গেল। এখন যেহেতু এই তিনটা হয়ে গেল তিন রকম, এরপরে আর মানে নেওয়ার তেমন তেমন জায়গা নেই, উপর দিকে একটু ফাঁকা বড় আছে। তো আমি এইভাবে নিয়ে আমি একটা একটা আপনাদের আর্ট শেখাবো আজকে, একটা লোগো আঁকানো শেখাবো। তাহলে আমি পুরোটাই কি করলাম, একটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করে আমার এইখানে একটা টুল আছে, করে রাখলাম। রাখলে দেখেন যে বিভিন্ন রকম নামগুলো আসে, এর মধ্যে আরো যেগুলো ড্রপ ডাউন এরো আছে, আরো ওখানে আরো টুলস এর নাম, আরো টুলস আছে। আমি সেগুলো আপনাকে পর্যায়ক্রমে শেখাবো। একদিনে যে টুলস গুলো সব শেখাতে চাই, তাহলে তো আমি এরকম একটা লোগো আপনাদেরকে শেখাতে পারবো না, বা কোনো আর্ট আপনাদেরকে শেখাতে পারবো না। তা আমি চাচ্ছি কোনো আর্ট শিখবো আর তার সঙ্গে টুল গুলোর সাথে পরিচয় হবো।
সেক্ষেত্রে আমি এইখানে রাখলাম একটা শেপ বিল্ডার টুল। এই টুলটা নিলাম আমরা। এই টুলটা নিয়ে মনে করেন আমি এখান থেকে এই বরাবর গেলাম, দেখেন ক্লিক করলে হয়ে গেল, ক্লিক করলাম হয়ে গেল। এখান থেকে এই বরাবর আসলাম, হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে এখান থেকে এই বরাবর আসলাম। ঠিক আছে, এখান থেকে প্লাস করে গেলাম, আমি পাস করে যাব না, আমি প্লাস করে যাব না। এক্ষেত্রে কি করব, আমি এইটুকাকে ক্লিয়ার করব। আর সাথে আমাকে আসলে ছোট হয়ে গেছে, ঠিক আছে, তারপরে আমি আপনাদেরকে শেখাচ্ছি যে এইটুকু আমি নিলাম, সে এইখান থেকে নিলাম এইটুকু। তো এখন আমরা যদি এটাকে বড় করতে চাই, স্ক্রিনটা বড় করতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস শব্দ, দেখেন আমার স্ক্রিনটা বড় হয়ে গেল। বড় হয়ে গেলে আমি এটা স্পষ্ট দেখতে পাবো, এবং দেখতে পেলে আমার এই কাজগুলো আমি সুন্দর করে করতে পারবো। দেখেন এই জায়গা বাকি আছে, এই ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমার এই যেটুকু আমি নিলাম, যেটুকু আমি নিয়েছি এইটুকু ছাড়া আর বাকি কিছুই থাকবে না, আর সব মুছে ফেলবো। তো সেক্ষেত্রে আমাকে অল্টার চেপে ধরে যদি এইখানে দিই, দেখেন এগুলো সব নাই হয়ে যাচ্ছে, এই দেখেন সব নাই হয়ে যাচ্ছে, সব নাই হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। অল্টার চেপে ধরলে সব নাই হয়ে যাচ্ছে, অল্টার চেপে ধরলে সব কিন্তু নাই হয়ে যাচ্ছে। এখন দেখেন আমার দুই পাশে রয়েছে, আমার এই পাশে যখন আমি কাজ করব তখন কিন্তু আমি অল্টার চাপবো না। এখন দেখেন আমার উপাস থেকে যখন আমি কাটছি, তখন আমার এই পাশ কিন্তু আর কাজ হয় না। এই জন্য আমার একবার এই পাশটা আগে ভালো করে করে নিতে হবে। বুঝতে পারলাম, এই পাশটা আগে করে নিতে হবে, তারপর না বাইরে কাটতে হবে। বাইরে একবার কাটার পরে আর ভিতরে ঠিক করা যাবে না। এখন এটাকে মাইনাস চিহ্ন আসতেছে, মাইনাস চিহ্ন ধরলে এখন এই একটা আছে। এটা যদি আমি এখন উঠাইতে চাই, এই লাল লাল আসতেছে, ক্লিক করলে এগুলো সব নাই হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু নাই, দেখেন এখন একটু বাকি আছে। আমাদের লাগলে আমরা আরো বড় করে নিতে পারবো। আমি এর থেকে সব পৃথক করে নিব, পৃথক করে নেওয়ার পরে আমি যদি একটু, যেহেতু আমার মূল কাজটার থেকে আমি বাকিগুলো পৃথক করে নিতে পারছি, তাহলে দেখেন এখন আমি এইটাকে নিয়ে যাবো এখান থেকে ধরে, হ্যাঁ, এখান থেকে ধরে এখান থেকে আনগ্রুপ করা লাগতে পারে। আনগ্রুপ, আনগ্রুপ করে দেখেন আমি এটা, সরি, আনগ্রুপ যেহেতু করছি, আমি সমান গ্রুপ হয়ে গেছে, আমি এইটা শিফট সিলেক্ট করতে হবে, এইটাকে আমি গ্রুপ করব। এখন এটাকে রাইট ক্লিক করে আবার গ্রুপ করলাম, আর সেই জিনিসটা আমি একটা একদিকে সরাই নিয়ে গেলাম, কারণ এইটাই আমার রিসার্চ করার বিষয় ছিল। আর বাকিগুলো আমি সব সিলেক্ট করে দিলাম, এই সিলেক্ট করলাম, ডিলেট চাপলাম, সিলেক্ট করলাম, ডিলেট চাপলাম, সিলেক্ট করলাম, ডিলেট চাপলাম, দেখেন সবগুলো ক্লিয়ার। আমার এখন স্ক্রিন ছোট করা দরকার, এই কন্ট্রোল চেপে মাইনাস দিলে আমার এখন আমি এটাকে নিয়ে আসবো। এটা সিলেক্ট করলাম, এখান থেকে দেখেন আমার এইটা হচ্ছে আমার ফিল্ড কালার, আমি এখান থেকে একটা কালার দিলাম, দেখেন কালার হয়ে, দেখেন আমি কিছু একটা আঁকায় আপনাদেরকে দেখাতে চেয়েছি, এবং এই মধ্যবর্তী দূরত্ব গুলো সমান হবে। এখন এইটা দেখেন একটা পার্থক্য বোঝা যাচ্ছে। এখন এইখানে একটু আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে দেখেন এটা আমাদেরকে আমাদেরকে ইয়ে ছিল, স্ট্রোক ছিল, স্ট্রোক মানে বাইরের কালার। আমি যদি এখন স্ট্রোক বন্ধ করে দিব, স্ট্রোক বন্ধ করে দিলে আর স্ট্রোক থাকলো না, তখন বাইরে কিন্তু আর এরকম, বাইরে কিন্তু আর এরকম দাগ থাকবে না। এখন তারপরেও দেখেন আমার একটু থ্রি ডি ভাব আসছে, তারপরেও এই থ্রি ডি ভাব আরো আসার জন্য আমাদের যদি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করি,
আমি পরবর্তী দিন সেটা